আর এখন বাজে রাতে 1টা। এই সময় যে আমি এখানে আসছি, কার কলজায় সাহস আছে এই এলাকায় আসবে? ভাড়া 502 টাকা আসছে, উনি আমাকে 610 টাকা দিছে, 110 টাকা বকশিস হিসেবে। আমি মূলত সন্ধ্যায় রাইড করতে বের হয়েছিলাম, আর সন্ধ্যা থেকে পাঠাওতে ওরা ধরা ভাড়া মারতেছে। কোন টাকা ভাড়া মারার কোনো সুযোগ পাই না, কারণ পাঠাওতে প্রচুর পরিমাণ ভাড়া। আর এখন বাজে রাত 11টা। আমি আছি মোহাম্মদপুর হাউজিং, আর যে ভাড়াটা পাইছি উনি আছে চাঁদ উদ্যান। তো চাঁদ উদ্যান থেকে ভাড়াটা নিবো কিনা আমি একটু ভাবনা চিন্তা ছিলাম, কারণ এলাকাটা খুবই ভয়ানক, এখানে প্রচন্ড পরিমাণে চিন্তা হয়। আর ওইখানে 6 কিলোমিটার ভাড়া দিতে 152 টাকা। হয় একটু কম পাবো, কিন্তু নিয়ে চলে গেছে। কারণ কি, আমি যদি ওনাকে নিয়ে যাইতে পারি, আমি ঢাকার ওই সাইডে ঢুকতে পারবো, আর ওই সাইডে ঢুকলে আমি আরো 1-2টা ট্রিপ মারতে পারবো। জেনিওতে আমি রিস্ক নিয়ে ওইখানে গেছি, যাওয়ার পর ওনাকে নিয়ে আমি তেজগাঁ নামা গেছি। ওনাকে নামানোর পর ভাড়া আসছিল 142, এখানে উনি ভাড়া দিয়েছে আমাকে 150 টাকা। ওইখান থেকে আরেকটা পাঠাওতে ভাড়া মারছিলাম, সম্ভবত ফার্ম গেট 110 বা 20 টাকার মতন। ওই ফার্ম গেটে ভাড়াটা মারার পর আমি আবার খালি চলে আসছিলাম 7 রাস্তা। 7 রাস্তা থেকে আবার একটা বাম্পার ভাড়া পাইছিলাম। তেজগাঁ শিল্প এলাকা থেকে লোকটা যাবে নারায়ণগঞ্জ পঞ্চবটী আর পোস্তাগোল্লার ঠিক মাঝামাঝি, নারায়ণগঞ্জ পানি সংশোধনালয় ওইখানে। তো অনেকটা দূর, কিন্তু ভাড়াটা খুব ভালো ছিল। তেজগাঁ থেকে নারায়ণগঞ্জ আসছি, ভাড়া আসছে 502 টাকা। আজকে মোট 2 টাকায় ভাড়া মারছে। 12টা বাজার কারণে, 12টা পার হওয়ার কারণে ভাড়া দেখাইতেছে না। আমি ছিলাম অনেক ক্লান্ত, তাই আমি খেয়াল করতে পারিনি। যাত্রী মূলত আমার হেলমেট নিয়ে চলে গেছে। পরবর্তীতে কিছু সময়ের মধ্যে যাত্রী আবার ফেরত এসে আমার হেলমেট দিয়ে গেছে। এই যে দেখেন, দেখা গেছে। আমি এটা খেয়ালই করিনি। ওনাকে নামাইছে, ভাড়া 502 টাকা আসছে, উনি আমাকে 610 টাকা দিছে, 110 টাকা বকশিস হিসেবে। আলহামদুলিল্লাহ, পাঠাওতে এখন আগের তুলনায় অনেক ভালো ভাড়া দিতেছে, আর ভাড়াও আছে প্রচুর। সন্ধ্যার পর থেকে অনেকগুলা, প্রায় 9টা রাইড মারলাম, প্রায় 1500-1600 টাকার মতন শুধু পাঠাওতেই মারছি। আলহামদুলিল্লাহ। যারা চাইতেছেন রাইড শেয়ার করতে, পাঠাওতে মারেন না, চাইলে পাঠাওতে নামতে পারেন। একটা 16তে প্রায় ভাড়া মারলাম 1600 টাকা। নারায়ণগঞ্জ পঞ্চবটী প্রায় সাইডে আছে। আমার পিছনে এটা ছোট্ট একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হইতেছে পদ্মা সেতুতে যে যায় ট্রেন, এই ট্রেনের ব্রিজ। আমি তেজগাঁ থেকে এখানে একটা ভাড়া আনলাম, ভাড়া হয়েছে 502 টাকা। ওই লোক আমাকে আরো 110 টাকা ভাড়া দিয়েছে, মোট 610 টাকা। তো যদি কন্টাক্ট হিসাব করতে যাই, তেজগাঁ 7 রাস্তা থেকে এই যে আমি আছি বর্তমানে ফতুল্লা যে এখানে 500 টাকা যে কন্টাক্টে ভাড়াও হয়তো খারাপ না। তো কি বুঝলাম, যে পাঠাওতে তেলের দাম বাড়ার পর থেকে পাঠাওতে ভাড়া বাড়াইছে। এটা একটা প্রমাণ হিসেবে ভিডিওটা আমি রাখলাম। অনেকে বলে ভাড়া বাড়ায়নি। যারা পাঠাওতে ট্রিপ মারেন না, চাইলে পাঠাওতে আপনি ট্রিপ মারতে পারেন, সেটা রাতে হোক বা দিনে হোক। সব ট্রিপ মারা দরকার নাই, ছোট ট্রিপ গুলা মারার চেষ্টা করবেন, আর অনেক বড় ট্রিপ গুলা মারার চেষ্টা করবেন। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে ভাই ফলো করে দিয়েন, লাইক করে দিয়েন। আপনারা ভিডিও দেখেন ঠিকই ভাই, কেউ লাইক করেন না, কমেন্ট করেন না, আর ফলো করেন না, যার জন্য রিচ আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিয়েন। আর এখন বাজে রাতে 1টা। এই সময় যে আমি এখানে আসছি, কার কলজায় সাহস আছে এই এলাকায় আসবে? যদি এই এলাকায় কেউ থাকেন ভাই, অন্তত কমেন্ট করে জানায়। ঠিক আছে, এই যে আমার পাশে নদী, এই যে ব্রিজ, পদ্মা সেতুতে যে ট্রেন যায়, এই ট্রেনের এই ব্রিজের মাধ্যমে যায়, এই যে ব্রিজ। ভাই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे।